দেখেন আমরা অনেক সময় উঁচু নিচু জায়গা থেকে আমরা হঠাৎ করে গাড়িটা অনেক স্পিডে নেমে যাই। তো এটা কিন্তু অনেক ক্ষতিকর একটা বিষয়। আপনি যখন যে কোনো ব্রিজ বলেন বা উপর নিচু যে কোনো জায়গা থেকে আপনি যখন নামবেন হঠাৎ করে, তখন আপনি যদি হালকা ব্রেক ধরে গাড়িটা নামেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা সেফ থাকবে। গাড়ির যেই ব্রেক প্যাড আছে বা ব্রেক শু আছে, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সে সাথে আমরা অনেক সময় গাড়িতে 2-3 জন থাকি, তখন লোডটা কিন্তু 6-7 জনের হয়ে যায় যখন উপর থেকে গাড়িটা কিন্তু নিচে পড়ে। তো গাড়ি ভালো রাখার কিছু পদ্ধতি আপনাদেরকে বলি বা কিছু দিক দেখাই। সেটা হচ্ছে, অনেকে আছে যে হঠাৎ করে ব্রেক করেন, মানে যেরকম ফর এক্সাম্পল যে সামনে স্পিড ব্রেকার আছে, এখন এখান থেকে এখানে আমি আস্তে করে আমি কিন্তু গাড়িটা কিন্তু নিয়ে কিন্তু স্পিড ব্রেকার পার করতে পারি। আমি কি করলাম, বুম করে এক্সিলারেটর দিয়ে জোরে, এরপর আবার কাছে যে আবার জোরে আমি হার্ড ব্রেক করলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ির আপনার যেই চাকা সেটা ক্ষয় হয় এবং ব্রেক যে প্যাড আছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ব্রেক প্যাডের যে লক আছে, লক ছুটে যেতে পারে, ব্রেক ফেল হতে পারে। হ্যাঁ, এইগুলো বিষয় কিন্তু আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু এগুলো কিন্তু আমরা করি না কিন্তু অনেক সময়। তো দেখেন, আপনি যখন অনেক ওভার স্পিডে যখন গাড়িটা যখন এক্সিলারেটর দিয়ে আবার ব্রেক ধরবেন, তখন বিষয়টা এরকম হয় যে আমাদের গাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কিন্তু একটা লোড ক্ষমতা কিন্তু থাকে। এখন আপনি হঠাৎ করে, যেমন একটা মানুষকে যদি এক মুঠো ভাত আপনি যদি ঠেসে মুখের মধ্যে যদি ভরে দেন, তখন সে কিন্তু গিলতে কিন্তু কষ্ট হয়ে যাবে। সেম আপনি এক্সিলারেটর যখন জোরে দিবেন, তখন কিন্তু ইঞ্জিন কিন্তু প্রেশার নিতে কিন্তু কিন্তু কষ্ট হয়ে যায়। আমরা কিন্তু বুঝি না, যে কারণে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু বেশি দিন কিন্তু যায় না, বিভিন্ন ধরনের কাজ বেঁধে যায়। গাড়ি ভালো রাখার জন্য আপনাকে এইগুলো দেখতে হবে। আস্তে 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 করে আপনাকে গাড়িটা চালাতে হবে, সুন্দর করে স্পিড যেখানে দেওয়া সেখানে দিবেন, ব্রেক যেখানে ধরা সেখানে ধরবেন। দেখেন, আমরা এই যে একটা মোড়ে আসছি, অনেক সময় আমরা এখানে ডান দিকে চলে যাই। দেখেন, এইদিকে প্রথমে আপনাকে ডানে তাকাতে হবে, ভালো করে ডানে তাকিয়ে তারপরে কিন্তু আপনাদের গাড়ি কিন্তু রাস্তায় উঠবেন, না হলে উঠবেন না। আছে আমাদের স্টুডেন্ট 68+, আঙ্কেলটা হাই দেন, আমাদের স্টুডেন্ট আঙ্কেল। অনেকে শিখে যদি ড্রাইভিং শিখে যদি গাড়িটা চালাইতে না পারে, অনেকে মনে করে কি যে সব জায়গায় আসলে ড্রাইভিংটা শিখাতে কমপ্লিট করতে পারবেন। বিষয়টা কিন্তু এরকম না, ড্রাইভিং সবাই ভালো করে শিখায় না। সুন্দর বিষয়টা উপস্থাপনা করলো। আসলে যে বিষয়গুলো আপনারা যদি মেনে না চলেন, তাহলে গাড়ির আসলে এই প্রবলেম হবে। তো দেখেন, আমরা অনেক সময় গাড়ি থেকে কিন্তু ফুট করে নেমে যাই। হ্যাঁ, অনেক সময় নেমে যাই, এটা কিন্তু করা যাবে না। গাড়ি থেকে নেমে যাওয়ার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে গাড়ি, এই যে দেখেন লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তারপরে আপনি নামবেন, না হলে কখনো নামবেন না। দেখে খুলে তারপর নামতে হবে। অল্প একটু ভুলের কারণে হঠাৎ করে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যেরকম এক্সাম্পল মনে করেন, একটা মোটরসাইকেল যাচ্ছে এদিক দিয়ে, এখন অনেক স্পিডে, এখন আপনি লুকিং গ্লাসের দিকে তাকালেন, আপনি কি করলেন, গেটটা এরকম করে টুস করে খুলে দিলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলটা এদিক দিয়ে যখন আসবে, তখন সে অবশ্যই সে ডান দিকে চেপে যাবে। চেপে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ডানে আবার মোটরসাইকেলের পরে দেখা যাচ্ছে আর একটা গাড়ি আছে, তখন কিন্তু সেই গাড়িটা কিন্তু লেগে যাবে, কিন্তু তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে একেবারে 99%। এই জন্য নিয়ম হচ্ছে যে দেখে শুনে তারপরে সুন্দর করে তারপরে কিন্তু গাড়ি থেকে কিন্তু নামবেন, লুকিং গ্লাস দেখে, না হলে নামবেন না কখনো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান, বাংলাদেশের 64টা জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।